শ্রী গুরু জয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের সকালটা আমি দেখো আমার এই বাড়ির ছোট্ট একটা লক্ষ্মী জবার গাছটা দেখিয়ে তোমাদেরকে শুরু করলাম। কারণ এই গাছটা আমার প্রচন্ড প্রিয়, কারণ ফুলটা যেহেতু লাল রঙের আসে সেই জন্য। এই গাছের পেছনে গল্প কি আছে জানো? যখন আমরা যাচ্ছিলাম গুরু মন্দিরে তখন এই গাছ দুটো পড়েছিল, কেউ হয়তো নিজের বাড়ি থেকে তুলে ফেলে দিয়েছে। তো দুটো গাছ ছিল, তো কি কি গাছ ছিল সেটা আমি বলতে পারবো না, জবা ফুলেরই গাছ দুটোই ছিল। তো এই গাছটা দেখে আমি বলছি কি লম্ব গোড়া আছে, মানে শেকড় আছে দুটোরই, তো তুমি কিন্তু নিয়ে যাবে। তো সেই দিন বললো যে না লাগবে না, একটা আছে অবশ্য, সেই জন্যই ও বলেছিল। কিন্তু এরকম গাছ পড়ে থাকলে না আমার প্রচন্ড লোভ হয়, গাছের প্রতি আমার প্রচুর লোভ। গাছ আমি যেখানেই দেখতে পাবো সেখানে আমার মনে হবে যে গাছ কিনি। সেই জন্য আমি বলেছিলাম লম্ব এবার কিন্তু তুমি নিয়েই যাবে। দ্বিতীয় দিন গিয়ে দেখছি একটা গাছ নেই আর একটা গাছ আছে। তাই আমি বলেছি লম্ব আজকে কিন্তু তুমি এটাকে নিয়েই যাবে বলে দিলাম। যদি না নিয়ে যাও তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি এই গাছটাকে নিয়ে টোটোয় রাখবে সামনে, তারপরে তুমি টোটো চালাবে। তো দুদিন এনে রাখা ছিল, তো আমাদের ওই গাছটার গোড়াতে আমি রেখে দিয়েছিলাম, লাগানো হয়নি। আর ওপরে আমি লাগাতে চাইছি না, যেহেতু ওপরে একটা আছে সেই জন্য একটা বালতি ভাঙা ছিল, সেই বালতিটাতে এই গাছটাকে লাগিয়ে আমি নিচেই রেখে দিয়েছি। আমার এই জবা গাছটা কিন্তু সেরকম পাতা ছিল না, এখন হয়েছে, পাতাগুলো বেশ সুন্দর লাগছে দেখতে, সেই জন্য তোমাদেরকে দেখালাম। আগে না বেশ ডাল ডাল হয়েছিল, আর যেগুলো শুকনো ডাল ছিল সেগুলোকে আমি কেটে ফেলে দিয়েছি। তারপরে চলে এসেছি বাইরে, তোমাদেরকে বাইরের পজিশনটা দেখাই। দেখো রাস্তায় জল জমে থাকছে, সেই জন্য আমি এখানটা একটু ড্রেনটা কেটে দিয়েছি। আমাদের রাস্তা থেকে এই সাইডের পোর্শনগুলো না একটু বেশি উঁচু, তো যে জন্য কাটতে না আমার হাতে জানো তো ছালাও পড়ে গেছে, কিন্তু কিছু করার নেই, জলটা রাস্তায় জমে থাকছে। আর না এইদিক দিয়ে দেখো পাইপ গেছে, তো মানে টাইম কলের পাইপটা, যে কারণে সব মাটিগুলো কেমন বসে যাচ্ছে। এইখানে দেখো আমাদের ইটের নিচ দিয়ে মানে ফাঁকা হয়ে গেছে। আর এইখানটা কি দেখাচ্ছে তোমাদেরকে জানো? এই যে আমাদের ঢালাইয়ের জায়গাটা দেখতে পাচ্ছ, তার নিচে মানে সুরঙ্গ হয়ে গেছে। এমন সুরঙ্গ হয়েছে যদি টোটো চাপে না একদম ভেঙে বসে যাবে। সেই জন্য লম্ব কাল রাতে তো টোটোও চাপাইনি। তারপরে তো আজকে বলা হয়েছে বালি আসার কথা, তো মানে বালি আসবে, বালি অর্ডার করা হয়েছে, বালিটা এলে তারপরে ওইখানটা ঠিক করা হবে। আর এইদিকে চুচোকে দেখতে পাচ্ছ, আমি বারান্দায় বসেছিলাম, তো চুচোর এসে আমার কোলে একটু বসার খুব ইচ্ছা হচ্ছিল। তো লম্ব এলো, পরে চুচোকে খুলে দিল, মানে গেটটা খুলে দিল, তো এসে আমার পাশে বসে দেখো ওকে একটু হাত বুলিয়ে দেবো, এতেই ও খুশি। এইখানটায় গলার দিকে হাত বুলিয়ে দিচ্ছে, তো দেখো কি কিউট না, আমার বেশ ভালো লাগছে। আর একে আদর করছি দেখে আমার বন্ধুরা, আমার এই ছেলেটাও দেখো আমার পাশে এসে বসেছে। ও বলছে যে তুমি মা গাব্বারকে আদর করছো, আমাকে সরি গাব্বারকে বলছি চুচোকে আদর করছে, আমাকে করছো না। এদিকে দেখো আমাদের বালি চলে এসেছে, তো বালিওয়ালা দাদাভাই জিজ্ঞেস করছে কি করবে, তখন ও লম্ব বলছে যে এই ব্যাপার, তো যে কারণে বালিগুলো আনা হয়েছে। কিন্তু এখন সকলেই বারণ করছে, বলছে যে বালিগুলো দিলে নাকি বালিগুলো ধুয়ে যাবে। কিন্তু আমি ভেবেছি আগে বালি দেবো, তার উপরে মাটি দেবো, তার উপরে ইট দেবো, তাহলে তার বৃষ্টিতে ধুয়ে যাবে না। আর এইদিকে হলো মানে ড্রেনটা কাটা হয়নি, ওইদিকে কাকুর ড্রাম থাকে, যে কারণে ওইদিকে বেশি তো যেতে পারবো না। সেই জন্য লম্বকে বললাম লম্ব তুমি এই দিকটা ড্রেন কেটে দাও। আর ছেলেদের কাজ না মেয়েরা অত ভালো পারে না, আমি তো অন্তত পারি না, তবুও আমি করি যতটা পারি। তো এইখানে লম্বকে দিয়ে তারপর দেখো ড্রেন কাটা করাচ্ছি, যে জলটা এইখানটায় জমে থাকছে। আর ওই দিকটার জলটা আমি এইদিকে আনতে পারবো না, কারণ রাস্তাটা তো মোরামের রাস্তা না, ওখানটা ড্রেন কাটা যাবে না। তবুও এই দেখো বেশ সুন্দর হয়েছে। তবুও তো আমি মানে মাটি কেটে এই দিকটা দিয়েছি, যতটা পেরেছি মাটি কেটে দিয়েছি, ওই দিক থেকে মাটিগুলো এনে এনে তারপরে দিয়েছি। আর এখানটায় লম্বকে বলছি তুমি ইটগুলো তোলো, এখনই বৃষ্টি নামবে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কেমন সুরংটা হয়েছে, দেখো দেখেছো? ওই দেখো ভেতরে, কত ভেতরে। তবু আমি সকালবেলা লাঠি দিয়ে খুঁচিয়েছি কত দূর কি যাচ্ছে দেখে। দুপুরবেলা তো দুজন মিলে ঠিক করলাম, পুরো বৃষ্টিতে ভিজে ভিজে দুজনে মিলে ঠিক করেছি। আর রাতের বেলা দেখছি লম্ব যখন আসছে তো বৃষ্টি হয়ে গেছে একদম, তারপরে আমি বাইরে বেরিয়ে দেখছি যে কোথাও বসেছে কিনা, দেখছি কি এর পাশে আবার বসে গেছে। দুই সাইড দিয়ে এত মাটি ঢুকছে মানে বলার মতন না। লম্বকে বলছি লম্ব তুমি লাঠি দিয়ে ভেতরে ঠেলো, দেখো কত দূর কি যাচ্ছে। তারপরে তো লাঠি দিয়ে দুই সাইডে ঠেলে ঠেলে মাটি ঢোকালো, ঢুকিয়ে তারপরে কিছুটা একটু মানে কিছুটা বন্ধ করা হয়েছে, পুরোটা বন্ধ করিনি। তো এইদিকে ঢেকে রেখেছি যাতে বালিটা না বসে যায়, ইটটা যেন না বসে, সেই জন্য প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি। আর রাতের বেলাও দেখো আমাদেরকে করতে হচ্ছে, কিছু করার নেই তাই না বলো, অবস্থাই এরকম, ওই জন্য করতে হচ্ছে বাধ্য হয়ে। আর এবার যা বৃষ্টি হয়েছে মানে কি বলবো, এরকম বৃষ্টি আমি এইখানে আসার পর থেকে তো আমি দেখিনি এরকম বৃষ্টি।
এই শুরু হয়েছে বৃষ্টি, জানি না বন্ধ কবে হবে। আর এখানে রাতের বেলাতেই লম্বকে জানো তো টোটো চালিয়ে আসতে না আসতে আমি ওকে বসতে পর্যন্ত দেয়নি, চলো আগে গিয়ে কাজটা করতে হবে। তো একটু বসে তারপরে চলে এসেছি দুজনে মিলে এই কাজটা করতে। আমি কিছুই করছি না, যা করছে লম্বই করছে। আমি লম্বকে বলছি এখান থেকে মাটি কেটে ওইখানে দাও, নাহলে কোনো উপায় নেই। তো তাই দেয়া হচ্ছে। তো চলো এটা হোক, তারপরে দেখি এই হ্যাঁ বৃষ্টি কমে গেলে তারপরে আমি এখানটায় ভাবছি বালিটা তো রাখাই আছে, কিছুটা বালি আর সিমেন্ট দিয়ে পুরো প্লাস্টার মেরে দেবো। দেখা যাক কতদূর কি হচ্ছে, কতটা কি বসছে সেইটা আগে দেখে নিই। আবার যখন বসবে তখন আবার বালি দিয়ে এটাকে ভরাট করব, তারপরে গিয়ে প্লাস্টার করব তো বটেই, নাহলে এরকম থাকলে প্রত্যেকবার এরকম করে ভিজে ভিজে করাটা না ভালো লাগবে না। আর ঠান্ডা তো অবশ্যই লাগবে, আমার এমনি ঠান্ডা লেগে গেছে। আর এইখানে এর আগে যে ইটগুলো পেতেছি আমি তখনও বৃষ্টির মধ্যে বসে বসে পেতেছি, কারণ আমি ভাবছিলাম যে বৃষ্টিতে কোথায় কতটা জল যাচ্ছে তাহলে জানা যাবে, যে কারণে বৃষ্টিতে ভিজে ভিজেই করেছি। আজকেও তাই, আজকেও ঠিক সেই একই ব্যাপার। যখনই আমরা দুজনে মিলে করতে লেগেছি লম্বা বলছে বৃষ্টির পরে করব চলো। আমি বলছি না, বৃষ্টিতে জানা যাবে কোথায় কতটা উঁচু করতে হবে, কোথায় কতটা বেশি বালি দিতে হবে, তুমি বৃষ্টিতে ভিজে ভিজেই করো। সেই বৃষ্টিতে ভিজে ভিজে দুজনে মিলে করেছি। তো চলো আজকে আমাদের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, আর বৃষ্টিতে সবাই সাবধানে থেকো, কারণ যা বৃষ্টি শুরু হয়েছে একভাবে, তো বৃষ্টি থামার তো